কাজ করছিল। দুটি ছোট ছোট বোট এবং একটি হেলিকপ্টার নিয়ে সাবমেরিনটিকে আটকানোর জন্য দ্রুত ছুটে আসে তারা। একবার রেঞ্জে পৌঁছালে কোস্ট গার্ডের অফিসাররা সাবমেরিনের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং দরজা খুলে ফেলেন। তারা 5 জন মাদক পাচারকারীকে এবং কোকেন আটক করে, যার মূল্য ছিল $200 মিলিয়ন বেশি। তবে এই ধরনের সাবমেরিন সংক্ষিপ্ত যাত্রার জন্য ব্যবহৃত হয়ে থাকে। নার্কো সাবমেরিন সারা বিশ্বে সুপরিচিত অপরাধমূলক কাজের জন্য ব্যবহৃত হলেও তাদের ইঞ্জিনিয়ারিং এবং নকশার পেছনের সৃজনশীলতা নিঃসন্দেহে প্রশংসনীয়। ফলে তাদের গন্তব্যে পৌঁছাতে প্রায় 2 সপ্তাহ সময় লাগবে। এই সাবমেরিনটি আমাদের প্রথম সাবমেরিনের মতোই, তবে এটি আরও আধুনিক এবং বড়। এর 3টি অংশ রয়েছে: পিছনে ইঞ্জিন, মাঝখানে ক্রুর সদস্যরা এবং সামনে কার্গো ব্যাংক। সাবমেরিনের প্রায় অর্ধেক অংশে তেল সংরক্ষণের জন্য রাখা হয়েছিল বিশাল ট্যাঙ্ক, যা 20,000 লিটার তেল ধারণ করতে পারে, যেটি নিশ্চিত করে যে জাহাজটি দীর্ঘ যাত্রা করতে সক্ষম হবে। এই সাবমেরিনটিতে পুরুষদের জন্য সঠিক কোনো বিছানা ছিল না। তারা জাহাজটিকে ডুবিয়ে দেয়। এরপর ক্রুর সদস্যরা পালানোর চেষ্টা করে, কিন্তু আইন প্রয়োগকারীরা ইতিমধ্যে তাদের শনাক্ত করেছিল। ইউরোপিয়ান ইউনিয়নের মেরিটাইম অ্যানালাইসিস অ্যান্ড অপারেশন সেন্টার স্পেনকে জানায় একটি সন্দেহজনক জাহাজ তাদের উপকূলের দিকে আসছে। তারা তখন নাইট ভিশন চশমা ব্যবহার করে জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণ করে এবং আইনশৃঙ্খলা পালাতে সক্ষম হয়। সে 5 দিন একটি পরিত্যক্ত বাড়িতে লুকিয়েছিল। তারপর অবশেষে তাকেও গ্রেপ্তার করা হয়। স্প্যানিশ পুলিশ ডুবন্ত সাবমেরিনটি পুনরুদ্ধার করে এবং জব্দ করে। সেখানে 3 টন স্নরকেল সাবমেরিন। এটিকে দেখতে একেবারে প্রকৃত সাবমেরিনের মতোই দেখায়। এর টাইপিক্যাল সিলিন্ড্রিক্যাল আকৃতি রয়েছে এবং এর দৈর্ঘ্য 24 মিটার। এই সাবমেরিনটিকে প্রায় পুরোপুরি ডুবানোই সক্ষম। শুধু একটি স্নরকেল তার শীর্ষে থেকে উঁচু হয়ে থাকে, যার মাধ্যমে জাহাজে বাতাস প্রবেশ করানো হয়ে থাকে। এটি এমন এক ধরনের সাবমেরিন যা তার ডিজেল ইঞ্জিন ঠান্ডা করতে এবং ক্রুদের জন্য তাজা অক্সিজেন সরবরাহ করতে বাতাস ড্রয়িং করে। এই জাহাজটির নামকরণ হয়েছে এবং আমেরিকার যৌথ অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি বড় বিজয়। তবে এটি একেবারে চূড়ান্ত আঘাত নয়। আরও একটি যোগ্য উত্তরসূরি ইতিমধ্যেই তাদের স্থানে জায়গা করে নিয়েছে কলম্বিয়ান জঙ্গলের গভীরে এবং একটি নতুন উদ্ভাবক নার্কো সাবমেরিনের পরবর্তী প্রজন্ম তৈরি করতে কাজ করছে, যা আরও উন্নত এবং আরও জটিল। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নতুন কৌশলকে পরাজিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই।